চাই কিংবা বোঝাতে চাই, আমি বলি ভালো আছি, আপনাদের ভালোবাসার আমার এগুলি শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি দৈনন্দিন কি কাজ করি, কোথায় যাচ্ছি, আমার মনে হয় এটা আমার ভালো লাগার থেকে। শেষ প্রশ্ন, রমজান মাসটা কিভাবে কাটছে বলি? সকাল শুরু হয় কিভাবে? সেউরি টাইপের? সকালে ইবাদত দিয়ে শুরু হয়, সকালে কোরআন শুনি, একটু এক্সারসাইজ করি, 30 মিনিট হাঁটি এবং নিজ হাতে আমার যত ইফতার আছে আমি নিজ হাতে করি। এবং যেহেতু আমি একজন শিল্পী, তাছাড়া আমি শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য, সেই সাথে আমি অনেকগুলি ক্লাব মেম্বার। সো দেখা গেছে যে 30টা রোজার মধ্যে আমার 10টা 12টা ইনভিটেশনই থাকে। তো সব কিছু মিলিয়ে আবার ঈদের একটা মার্কেটিং আছে, তারপরে বাচ্চারা আছে, তাদের শপিং আছে, সব কিছু মনে হয় যে ঈদের এই রোজার মাসটা আমার দম ফেলানোর সময় থাকে। আপনার সেউরিতে পছন্দের খাবার কি, যেটা আসলে লাগবেই মেনুতে? আচ্ছা, আমি যেটা করি, আমি পানি খাই প্রথমে ইফতারিতে, তারপরে আমি ডাবের পানি খাই, তারপরে যেটা খাই সেটা হচ্ছে জিলাপি। আমি খুব জিলাপি পছন্দ করি, এত জিলাপি পছন্দ করি মানে বলার মতো না। আর যেটা পছন্দ করি সেটা হচ্ছে রং চা, আমার একটু চা লাগবে, চা না হলে আমার ইফতারি হয় না। আর সেহরিতে যেটা আমি পছন্দ করি, খুব অল্প মশলার তরকারি আমি পছন্দ করি। আমরা তো আপনাদের কাছ থেকে দেখি, জানি বাইরের মানুষ মনে করে যে আসলে নায়িকারা বা মিডিয়ায় যারা কাজ করে তারা ধর্মকর্ম পালন করে বা রোজা রাখে, কি বলবেন? আমি 3 বার কোরআন শরীফ খতম দিয়েছি এবং আমি উমরা হজ পালন করেছি। ইনশাআল্লাহ আমি হজ পালন করব। এবং যেটা হচ্ছে যে আমার মনে প্রাণে আমি ইসলাম ধর্মকে প্রচণ্ড পরিমাণ বিশ্বাস করি, আল্লাহ ভক্ত আমি। এবং এটা মানে রং কথা যে শিল্পীরা নামাজ কালাম ওভাবে করে না, এটা আসলে রং কথা। এবং শিল্পীদের কাজ হচ্ছে বিনোদন দেওয়া, জনগণকে বিনোদন দিতে যে আমরা নামাজ কালাম করবো না, এরকম ভ্রান্ত ধারণা আসলে পোষণ করাটা ঠিক না। আপনারা যদি দেখে থাকেন যে যারা শিল্পীরা তারা অনেকেই হজ করেছে, উমরা করেছে, যখন তারা এই জগৎটা ছেড়ে দেয় তখন কিন্তু তারা ধর্মকাণ্ডেই বেশি নিজেকে নিয়োজিত করে। তো আমিও তার ব্যতিক্রম না, কারণ সবার আগে আমি মানুষ, আমি একজন মুসলিম, আমি একজন মানুষ এবং আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি নামাজ পড়ি এবং রোজা রাখার চেষ্টা করি এবং সেই সাথে আমি জাকাত দেওয়ারও চেষ্টা করি। আমি আমার ইতিহাসে আমি যেদিন থেকে কাজ করি এবং আমি ইনকাম করেছি, তারপর থেকে আমি একেবারে পরিপূর্ণভাবে আমি আমার জাকাতটা দেওয়ার চেষ্টা করি। লাস্ট একটাই প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন, সামনে 8 মাস নারী দিবস, মানে এই যে এখন আপনি তো ফেসবুকে অ্যাক্টিভ দেখেন, নারীদের নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, কি বলবেন নারীদেরকে? শুভেচ্ছা। একজন নারী কখনো উগ্র হবে না, একজন নারী নিরাপত্তা চাই, একজন নারী